আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি। এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাসটি যদি আপনি একবার জমি চাষ করে যদি আপনি রোপণ করতে পারেন, একবার রোপণ করলে কমপক্ষে আপনি 5 থেকে 6 বছর এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন। এই ঘাসটি যতদিন পর্যন্ত আপনার থাকবে জমিতে আর চাষও করতে হবে না, আর বীজও রোপণ করতে হবে না। এই যে আমি যে ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি, এই ঘাসটার কোনো বীজই হয় না, এই ঘাসটার হয়ে থাকে কাটিং। এই ঘাসটা হলো আপনার পাতা অনেক বেশি, এই ঘাসের গিটগুলি খুবই কাছাকাছি। তো আমি দেখাবো এই ঘাসের কাটিংগুলি কীরকম হয়ে থাকে। এই ঘাসটা যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন, তাহলে আপনার দানাদারের যেই যতটুকু পরিমাণ এখন বর্তমানে খাওয়াইতেছেন, আর এই ঘাসটা খাওয়ালে দানাদারের চাহিদা কিন্তু আপনার অনেকটাই কমে যাবে। এই যে ঘাসটা দেখতে পাচ্ছেন, এই ঘাসটা খাওয়ালে কিন্তু আপনার গবাদি পশুর দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে। এই ঘাসটা অনেকটাই বর্তমানে যত প্রকার ঘাস রয়েছে আমাদের বাংলাদেশে, সবচেয়ে এই ঘাসটা কিন্তু আপনার প্রোটিন ও ভিটামিনের মাত্রাটা অনেক বেশি রয়েছে। এই কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার গরু ছাগলের স্বাস্থ্য মোটা তাজা হয়ে থাকে। তো আমি দেখাবো এই ঘাসের যে কাটিংগুলি কীরকম হয়ে থাকে। তো আমি এখান থেকে একটি কাটিং আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে কিছু শুকনো পাতা রয়েছে। এই শুকনো পাতাটা কিন্তু আপনার গরু কিন্তু খেয়ে থাকে, এটা কিন্তু আপনার ছাগলে খায় না, এটা গরুতে খাবে। আর এই যে ডগায় দেখতে পাচ্ছেন, ডগা সহ যে কাঁচা যে পাতাটা দেখতে পাচ্ছেন, এই পাতাটা আপনার ছাগলে খাবে। আর এই যে নিচে যে দেখতে পাচ্ছেন শিকড় চলে এসেছে যেই কাটিংগুলোর ভিতরে, শিকড়টা এরকমভাবে হয়েছে যে আপনার কাটিংটা সম্পূর্ণরূপে আপনার ঢেকে ফেলেছে। দেখেন শিকড়টা কীরকম হয়েছে। আমি শিকড়টা ছিঁড়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু, তারপরে এদিক থেকে একটু দেখাই। আগে এই ডগাটার থেকে দেখাই। এই দেখেন কত সুন্দর, দেখেন গিটগুলি। এই যে দেখেন, এগুলো কিন্তু সম্পূর্ণরূপে শিকড়, আর প্রত্যেকটা গিটের ভিতর থেকে আপনার একটি করে অঙ্কুর বের হবে। আর যেমন আপনার জারা ওয়ান, নেপিয়ার, জিঞ্জিবার, তাইওয়ান, ওইসব ঘাসের কিন্তু কাটিং হলে কিন্তু আপনি ঠিক জাস্ট এরকমভাবে কিন্তু আপনি ভাঙতে পারবেন না। এরকমভাবে কিন্তু ভাঙা মোটেও সম্ভব না, কারণ ওগুলো কিন্তু অনেক শক্ত। ওই ক্ষেত্রে ওই ঘাসটা খাওয়াতে কিন্তু আপনার মেশিনের প্রয়োজন হয়, এটা খাওয়াতে কিন্তু কোনো মেশিনের দরকার হয় না। এই দেখেন, আমি আবার ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন একেবারে নরম। এই ঘাসটা যদি আপনি খাওয়াতে চান, তাহলে আপনার প্রথমে জমি চাষ করবেন, তারপরে পরিপক্ক কাটিং আপনারা রোপণ করবেন, তাহলে খুব সহজে এই ঘাসটি আপনার গবাদি পশুকে এই ঘাসটি কিন্তু আপনি খাওয়াতে পারবেন। তো আপনারা যদি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে যে কোনো জেলায় অথবা যে কোনো উপজেলায়, এবং কি আপনি ঘরে বসেও এই ঘাসের কাটিং আপনি সংগ্রহ করতে পারবেন। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।